ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাট ডিজিটাল মার্কেটিং উইথ সোহাগ। আজকে আমরা দেখব ফেসবুক পিক্সেল অ্যান্ড গুগল ট্যাগ ম্যানেজার কীভাবে ক্রিয়েট করতে হয় এবং অ্যাক্সেস দিতে হয়। সো তার আগে আমরা বুঝবো যে ফেসবুক পিক্সেলটা কী। ফেসবুক পিক্সেল হলো একটি ছোট কোড, অর্থাৎ ফেসবুক পিক্সেলের মাধ্যমে আমরা ওয়েবসাইটের বিভিন্ন ডাটাগুলো ট্র্যাকিং করি। যেমন কাস্টমার বা মানুষ যখন ওয়েবসাইটে যাবে, যে পেজ ভিউ করবে, অ্যাড টু কার্ট করবে, পারচেস করবে, এই যে সে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করলো, এই ডাটাগুলো ট্র্যাকিং করে হচ্ছে পিক্সেল। সো আশা করি আমরা পিক্সেলটা বুঝতে পেরেছি। আর গুগল ট্যাগ ম্যানেজার কি? গুগল ট্যাগ ম্যানেজার হলো একটি ট্যাগ ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ এটি যেটা করে সেটা হচ্ছে যে আমরা যখন ওয়েবসাইটে সরাসরি কোড না বসিয়ে আমরা একটা মাধ্যমে বসাতে চাই, সেই মাধ্যমটা হচ্ছে জিটিএম। অর্থাৎ জিটিএম এর সবগুলো কোড একসাথে রাখা যায়। সো আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এখন আমরা দেখব যে কিভাবে একটা পিক্সেল ক্রিয়েট করতে হয়। পিক্সেল ক্রিয়েট করার জন্য যথারীতি আমরা এভাবেই যাব, 9 ডট মেনু, তারপর অ্যাড ম্যানেজার, অ্যাড ম্যানেজারে যাওয়ার পর আমরা এখানে ওয়াল টুলস পাবো। ওয়াল টুলসে ক্লিক করব। এখান থেকে আমরা যাব বিজনেস সেটিংসে। বিজনেস সেটিংসে যাওয়ার পর আমরা এইখানে হচ্ছে বিজনেস পোর্টফোলিওগুলো বা বিজনেস ম্যানেজার পাবো। এখান থেকে সিলেক্ট করে নিব। যাদের বিজনেস ম্যানেজার তৈরি করা না থাকবে তাদের সরাসরি ক্যাম্পেইনে নিয়ে যাবে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে ডাটা সোর্সে আসব। ডাটা সোর্সে এসে ডাটা সেটস অ্যান্ড পিক্সেলে যাব। পিক্সেলে যাওয়ার পর আমরা যেটা করব, এখান থেকে কিন্তু আমাদের এই যে 3টা ক্রিয়েট করা আছে। সো আমরা জাস্ট ক্রিয়েট কিভাবে করতে হয় সিস্টেমটা দেখাই দিচ্ছে। এখানে অ্যাডে ক্লিক করবেন। নতুনভাবে ক্রিয়েট করতে হলে এখানে একটা নাম দিবেন, XYZ, বা আপনার বিজনেস অনুযায়ী। সাপোজ আপনি ফুড বিজনেস করেন, তাহলে আপনার ফুড শপ পিক্সেল আপনি স্পেসিফিক আরও করে দিতে পারেন। দিয়ে এখানে যখন আপনার ক্রিয়েট করবেন এটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে ক্লিক করার পরে এটা ক্রিয়েট হবে। ক্রিয়েট হওয়ার পর এখানে চলে আসবে, নাম সহ এখানে শো করবে এবং এভাবে আইডি শো করবে। এরপর যেটা হবে যে সাপোজ আপনি এটা এখন অ্যাক্সেস দিতে চাচ্ছেন। সো অ্যাক্সেস দেওয়ার জন্য কি করবে, যে আপনি অ্যাক্সেস দিতে ভুলে গেছেন বিজনেস ম্যানেজারের সাথে। যখন আপনার বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস দিয়েছেন তখন আপনি ভুলে গিয়েছেন, তখন আপনাকে কী করতে হবে? আপনাকে তো আলাদাভাবে অ্যাক্সেস দিতে হবে। এই পিপুলে আসবেন, এসে অ্যাসাইন পিপুলে আসবেন। এই দেখেন বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দেওয়া আছে বিধায় এটা চলে আসছে, আদারওয়াইজ কিন্তু এটা আসতো না। তখন এটা আবার সিলেক্ট করে দিয়ে এখান থেকে অ্যাসাইন করার অপশন আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? অথবা একটা সিলেক্ট করে আপনি এখান থেকে তাকে ফুল কন্ট্রোল অথবা পার্শিয়াল দিলেন। ফুল কন্ট্রোল বা পার্শিয়াল দেওয়ার পর আপনি এখানে অ্যাসাইন পিপল এটাতে ক্লিক করলে অ্যাসাইন হয়ে যাবে। এখান থেকে নেম দিয়েও সার্চ করা যায়, আইডি দিয়েও করা যায়, ইমেল দিয়েও করা যায়, ঠিক আছে? সো আমার আগে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা থাকতে হবে, তাহলে আমি এটা এখানে এসে পাবো। সো আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। ওকে, এরপর আমরা দেখব হচ্ছে যে গুগল ট্যাগ ম্যানেজার কিভাবে ক্রিয়েট করতে হয়। গুগল ট্যাগ ম্যানেজারের জন্য আমরা এখানে সংক্ষেপে জিটিএম ক্রিয়েট অ্যাকাউন্ট চলে আসছে। আমরা এইভাবে ক্লিক করব। ক্লিক করার পর এইটা আমরা কিছুক্ষণ আগেই তৈরি করেছিলাম। তো এটা তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হবে, যেহেতু আমি এই অ্যাকাউন্টে একটা অলরেডি তৈরি করে ফেলেছি, মানে এই বিজনেস ম্যানেজার ইউজ করে, যার কারণে আগে যেটা তৈরি করেছি সেটা এখানে চলে আসছে। সো আমরা দেখি এটা এখান থেকে ডিলিট করা যায় কিনা, না গেলে আমরা আর একটা তৈরি করে দেখাবো। ওকে, যেহেতু এখানে ডিলিট করার অপশনটা দেখতে পাচ্ছি না, সো আমরা নতুন করে আরেকটা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখাচ্ছি। ক্রিয়েট অ্যাকাউন্ট, এইখানে নাম দিবেন কোম্পানি নেম, সাপোজ এটা ফুড শপ,
ফুড শপ জিটিএম অ্যাকাউন্ট এভাবে নাম দিবেন। এরপর এখানে হচ্ছে যে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন। কাস্টমারের কান্ট্রি যদি আলাদা হয় সেটা আলাদা, অথবা বাংলাদেশ নিজের কান্ট্রি হলে টিক চিহ্ন দিয়ে রাখবো। এখানে কন্টেনার মানে হচ্ছে যে আপনার এরকম একটা ওয়েবসাইটের মতো করে দিতে হবে। সো আমরা নামটা দিব foodshop.com। যেহেতু আমরা এখন ওয়েবসাইট তৈরি করব, ওয়েবসাইটের সাথে কানেক্ট করব, যার কারণে আমরা ওয়েবসাইটে টিক দিব। যখন আমরা সার্ভারের সাথে কানেক্ট করব তখন সার্ভারে দিয়ে এটা যখন আমরা ক্রিয়েট করব, আচ্ছা ক্রিয়েটে আমরা ক্লিক করি। এরপর হচ্ছে যে এখানে টিক চিহ্ন দিয়ে ইয়েস দিবেন। ইয়েস দিলে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। সো আমি এটা ইয়েস দিয়ে দেখাচ্ছি। আমরা আপাতত এটা ক্রস দিই। এই দেখেন এখানে কিন্তু আমার দুইটা অ্যাকাউন্ট আছে। ফুড শপ একটা তৈরি করেছি, বেস্ট চয়েস একটা তৈরি করেছি। এখন আপনার একবার তৈরি করার পরে সেটা আসলে ডিলিট করার অপশনটা আমরা খুঁজে পাই নাই, যার কারণে আমরা নতুন আর একটা তৈরি করেছি। সো আমরা সুইচ করছি এইটাতেই, জিটিএম এ। ঠিক আছে, এটা ওপেন করছি। এখন আমরা দেখবো হচ্ছে যে কিভাবে এখান থেকে অ্যাক্সেস দিতে হয়। অ্যাডমিনে যাব। অ্যাডমিনে যাওয়ার পরে আমরা যদি পুরো অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিতে চাই, কারণ একটা অ্যাকাউন্টের এগেনস্টে কিন্তু অনেকগুলো হচ্ছে কন্টেইনার ক্রিয়েট করা যায়, যার কারণে কাস্টমারটা নর্মালি হচ্ছে যে আপনাকে কন্টেইনারের অ্যাক্সেসটা দিবে। দুটার অ্যাক্সেসই সেম। আপনি যদি পুরো অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে চান, ইউজার ম্যানেজমেন্টে যাবেন, যাওয়ার পর এখানে প্লাস করবেন, অ্যাড ইউজারে যাবেন, এটা টিক চিহ্ন দিয়ে এখানে ইমেল অ্যাড্রেস দিবেন। সাপোজ আমি sohag.limu@gmail.com, এখানে ফুল টিক চিহ্ন দিয়ে নেবেন। দেওয়ার পর এই যে ইনভাইটেশনে যখন ক্লিক করবেন তখন এই যে জিমেল কাস্টমার এটা দিয়েছেন তার জিমেলে কাস্টমার যে হচ্ছে ওখানে সোশ্যালে পাবে, সোশ্যাল থেকে কাস্টমার অ্যাকসেপ্ট করে নেবে। সো আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপর আমরা দেখব যে কিভাবে হচ্ছে শুধুমাত্র কন্টেইনারের যদি দিতে চাই তাহলে কি করব। ইউজার ম্যানেজমেন্টে যাব, এখানে প্লাসে যাব, অ্যাড ইউজারে যাব, আবার এখানে ইমেল অ্যাড্রেস দিব এবং এখানে সবগুলো আমরা টিক চিহ্ন দিব। দেওয়ার পর এখানে ইমেলটা দিব কিন্তু। ঠিক আছে, এভাবে ইমেল অ্যাড্রেস দিব। দেওয়ার পরে ইনভাইট করলে আবার ইমেলে চলে যাবে। কাস্টমার বা ফ্রিল্যান্সার যিনি উনি হচ্ছে ইমেল থেকে অ্যাকসেপ্ট করে নেবে। সো আশা করি আমরা বিষয়গুলো বুঝতে পেরেছি। ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।